ভাইরে ভাই, চোরের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই আবার কেমন চোর যাদের বিরুদ্ধে একজোট হয়েছে গ্রামবাসী আর করেছে মানববন্ধন? শেখ হাসিনা পালানোর পর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে করা হচ্ছে এক এক করে নিজেদের মতো মানববন্ধন। এতে বাদ যায়নি সরকার প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জনমহলে। এবার সেই মানববন্ধন করা হয়েছে চোরের বিরুদ্ধে। তবে চোর কি যেমন তেমন চোর নাকি ভিন্ন রকমের চোর? আসুন তা জেনে নেই। কি এমন কারণে ৩ চোরের বিরুদ্ধে এলাকাবাসীর এমন মানববন্ধন করা হয়েছে? জানা যায় তারা দীর্ঘদিনের পেশাদার চোর, আর এই কারণে গ্রামবাসী একজোট হয়ে করেছে মানববন্ধন। অভিযোগ রয়েছে তারা রাতের আধারে বিভিন্ন মানুষকে হয়রানি করা হতো চুরি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। তাদের বিরুদ্ধে কেউ সোচ্চার হচ্ছিল না এতদিন, এখন কয়েকটা গ্রাম একসাথে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়। আর তাদের জ্বালায় আমরা বাড়িতে গরু বাছুর এমনকি হাড়ি পাতিল পর্যন্ত রাখতে পারি না। তারা রাত্রেবেলা নারীদেরকে অত্যাচার করে, রাতের আধারে এসে তারা নারীদের উপর হামলা করে, তারা হায়নার মতো অত্যাচার করে। ওদের মাকে ওরা নিজেরাই হত্যা করেছে, হত্যা করে আমাদের ফাঁসিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। আমরা চাই এই মামলা প্রত্যাহার করতে। তবে এই ঘটনার সত্যতা আমাদের হাতে না থাকলেও সত্যতা প্রকাশ করলেন এই এলাকার গ্রামবাসী। আমি বিচার করতে গিয়ে কেন আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করে? তখন আমি বলেছি মরতে যখন আমাদের মৃত্যু হবে, মরতে যাব, মরে আমার নিবদ্ধ, কিন্তু আমি অন্যায় প্রতিবাদ করে যাব। এই দেশের মানুষ তাদের ডরে, তাদের নির্যাতনে মুখ করতে পারে না। যে মুখ করে তারও মেরে ফেলানোর হুমকি দেওয়া হয়। কেন এই দেশের মানুষকে তাদের কাছে যেমনি আমি গিরিস্তি কাজ করি, 10টা নেতা গিরিস্তি করি, আর 10,000 টাকা আর উন্নতিকরণ জানা গঠন জানা। এবছর একটা গরু বললে 10-20,000 টাকা লাভ পাওয়া যায় এক বছর করে বেচলে। এই গরুটা নিয়ে জায়গা খেতে খামারে রোদ কামড়িয়া আরো আসবে। এলাকাবাসী জানায় তারা চুরি করতে এসে মানুষের বাড়িতে ধরা খায়, এরপর গণপিটুনিতে খায় মারপিট, আর সেখান থেকেই তাদের নামকরণ করা হয় চোর। ঘটনা হয়েছে আলমরে আমরা এলাকা দুনপাড়া রাত্রে 3:30টার সময় ধরছে, ধরার পরে চুরি মারে ধরছে, ধরার পরে আমরা 2-3 জনে ছাড়াই দিছি, আমরা মাইর করছি না। আর সেখান থেকে উৎপত্তি ঘটে আলম, আজম এবং মাসুম চোরের। এই 3 চোরের বিরুদ্ধে একজোট হয়েছে এলাকাবাসী। সেই ঘটনার বর্ণনা জানাচ্ছিলাম আমরা। এই দিন যদি বলো থাকতে চাই, পরের দিন দেওয়া নাই।